নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 9 বৎসর যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দ্বীন প্রচার করিতে থাকেন এবং জাতির হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করিতে থাকেন। এই সময় স্বল্প সংখ্যক লোক যাহারা ইসলাম গ্রহণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাহায্য ও সহযোগিতা করিয়াছিলেন। তাহারা ব্যতীত অধিকাংশ কাফেরই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি অকথ্য অত্যাচার করিতেছিল। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং নির্যাতনমূলক যাহা ইচ্ছা তাহাই করিত। অমুসলিম হওয়া সত্ত্বেও যাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সহানুভূতিশীল ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব তাহাদের মধ্যে অন্যতম ছিলেন। যখন তাহার ইন্তেকাল হইয়া গেল তখন কাফিরগণ প্রকাশ্যে ইসলাম গ্রহণে বাধা দিতে লাগিল ও মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করিতে আরম্ভ করিল। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ গমন করিলেন যে হয়তো সেখানকার বিখ্যাত সাকিফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করিবে, যার দ্বারা মুসলমানগণ কাফেরদের অত্যাচার হইতে নাজাত পাইবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হইয়া যাইবে। তায়েফ পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করিলেন এবং তাহাদিগকে দ্বীনের দাওয়াত দিলেন ও আল্লাহর নবী অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্য করিতে আহ্বান করিলেন। কিন্তু তারা দ্বীনে ইসলাম কবুল করা তো দূরের কথা, আরব জাতির বৈশিষ্ট্য মেহমানদারি ও আতিথেয়তার প্রতিও ভ্রুক্ষেপ না করিয়া অত্যন্ত অভদ্র এবং রুক্ষ ব্যবহার করিল। তথায় নবীজি কিছু সময় অবস্থান করিবেন, ইহাও তাহাদের সহ্য হইল না। এর মধ্যে এক ব্যক্তি বলিল, তোমাকে নাকি আল্লাহ নবী করিয়া পাঠাইলেন? দ্বিতীয় ব্যক্তি বলিল, নবী করিয়া পাঠাইবার জন্য আল্লাহ বুঝি তোমাকে ব্যতীত আর কোনো লোককে পাঠাইলেন না। তৃতীয় ব্যক্তি বলিল, আমি তোমার সহিত কথা বলিতে চাই না, যেহেতু তোমার দাবি অনুসারে তুমি যদি সত্যই নবী হও তবে তোমার কথা অস্বীকার করিলে বড় বিপদ আছে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে এহেন মিথ্যাবাদীর সহিত আমি কথা বলিতে চাই না। অতঃপর নবীজি সাহস করিয়া অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কিন্তু কেহই তাহার সহিত আলাপ করিতে সম্মত হইল না, বরং রূঢ় কণ্ঠে সকলেই এক বাক্যে বলিল, এক্ষুনি তুমি আমাদের শহর হইতে বাহির হইয়া যথায় ইচ্ছা তথায় চলিয়া যাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণরূপে নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন তখন তাহারা শহরের দুষ্ট ছেলেদিগকে তাহার পিছনে লেলাইয়া দিল। ছেলেরা হাতে তালি বাজাইয়া ঠাট্টা ও বিদ্রূপ করিতে লাগিল, এমনকি প্রিয় নবীজির উপর এমনভাবে ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করিতে লাগিল, যার দ্বারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক শরীর হইতে রক্ত দ্বারা প্রবাহিত হইতে লাগিল ও জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হইয়া গেল। এই রূপ কত বিক্ষত দেহ নিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া আসিলেন এবং দুষ্টমতি চোকরাদের অত্যাচার হইতে যখন কিছুটা নিষ্কৃতি পাইলেন তখন এক জায়গায় ক্লান্ত ও পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলেন এবং বড়ই কাতর স্বরে
পরবর্তীগারে আলমের শাহী দরবারে এই বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন, হে পরবর্তীগার, আমি আমার দুর্বলতা এবং অসহায় অবস্থার জন্য একমাত্র তোমার দরবারেই অভিযোগ করিতেছি। হে রহমানুর রহিম, তুমি একমাত্র দুর্বলদের পরবর্তীগার। তুমি আমাকে কাহার সুপুর্দ করিতেছ? তুমি আমাকে শক্তিশালী শত্রুর হাতে অথবা বদমিজাজ আর চক্ষুওয়ালা ও জানা ব্যক্তির হাতে সুপুর্দ করিতেছ। আয় মৌলা, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না থাকো, তবে আমি আর কাহারও পরোয়া করি না, বরং তোমার হেফাজতই আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারার সেই নূরের উসিলায়, যার দ্বারা সারা বিশ্ব ভুবনের অন্ধকার বিদূরিত হইয়া গেল এবং যার দ্বারা ইহকাল ও পরকাল যাবতীয় কার্য সম্পাদন হইয়া থাকে, আশ্রয় চাহিতেছি যেন তুমি আমার উপর রাগান্বিত না হও। এলাহি, তোমার অসন্তুষ্টিকে সন্তুষ্টি দ্বারা পরিবর্তন করাই আমার একমাত্র সাধনা ও কামনা। তুমি একমাত্র শক্তিশালী। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া আরজ করিলেন, আল্লাহ পাক তায়েফবাসীদের দৃষ্টতামূলক যাবতীয় আচরণ ও দুর্ব্যবহার লক্ষ্য করিয়াছেন এবং পাহাড় সমূহের খেদমত যাহার উপর ন্যস্ত এমন এক জবরদস্ত ফেরেশতা আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি তাহাকে যাহা ইচ্ছাই তাহাই আদেশ করিতে পারেন। অতঃপর একজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিয়া আরজ করিলেন, আমাকে যাহা ইচ্ছা তাহাই আদেশ করিতে পারেন। যদি আপনার নির্দেশ পাই, তবে তায়েফের উভয় পার্শ্বের পাহাড়কে এমনভাবে মিলাইয়া দিব যেন সকলেই উহার মধ্যস্থরে নিষ্পেষিত হইয়া যায়, অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্তিরও ব্যবস্থা করিতে পারেন। কিন্তু দয়ার সাগর রাহমাতুল্লিল আলামিন উত্তর করিলেন, আমি আল্লাহর দরবারে এই আশাই পোষণ করি যে যদি ইহারা পবিত্র ইসলাম গ্রহণ নাও করে, তবুও তাহাদের বংশধরদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা পবিত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করিয়া একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করিবে। ইহাই হইল সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আখলাক। আমরা যাহার উম্মত বলিয়া সগর্বে দাবি করিয়া থাকি, অথচ কেহ আমাদের প্রতি সামান্যতম অত্যাচার করিলে অথবা কটুবাক্য বলিলে এমনইভাবে ব্যথিত হই যে আজীবন উহার প্রতিশোধ গ্রহণের অপেক্ষায় থাকি এবং তাহার উপর অত্যাচারের পর অত্যাচার করতে থাকি, অথচ নবীজির অনুগামী ও অনুসরণকারী বলিয়া দাবিও করিয়া থাকি। পক্ষান্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকথ্য নির্যাতন সহ্য করিয়াও কোনো প্রকার বদদুয়া দিলেন না, এমনকি প্রতিশোধও নিলেন না।